ফেব্রুয়ারির ৫ তারিখে আমরা এমআইবি টেলিভিশনে একটি প্রতিবেদন করি। ইউরোপে অভিবাসীদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আর থাকছে না। এই প্রতিবেদনে প্রায় ৮৬,০০০ এর উপরে লোক এই প্রতিবেদনটা দেখেছেন। ১৯০০ র মতো এই প্রতিবেদনে লাইক পড়েছে, প্রায় ৩৫ টির মতো কমেন্ট। তার মধ্যে কয়েকটি কমেন্ট খুবই দুঃখজনক এবং অশালীন মন্তব্য ছিল। কেন এই অশালীন মন্তব্য বা তারা আসলে কি বলতে চেয়েছে? এই অভিবাসন শুধুমাত্র বাংলাদেশীদেরকে কেন্দ্র করে নয়, অভিবাসন হচ্ছে যারা বাইরের দেশ থেকে এসে ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছেন, প্রত্যেকটা দেশের জন্য সেই দেশের অভিবাসী হিসেবে গণ্য হয়। আমরা বাংলাদেশীরা ইউরোপে আসলে কত লোক বাস করি সেটা আরাবিয়ান কিংবা আফ্রিকানদের তুলনায় সেটা খুবই নগণ্য। যখন কোনো আইন কানুন হয়, নির্দিষ্ট স্পেসিফিক কোনো দেশের নাম না লেখা থাকে, তখন কিন্তু সেটা সমস্ত দেশের অভিবাসীদেরকেই এই আইনটা নিয়ে করা হয়। যেমন ইইউতে বাংলাদেশ সহ ৭ টি দেশকে নিরাপদ দেশের তালিকা করেছে। সেখানে স্পেসিফিক বাংলাদেশের নাম উল্লেখ আছে। সুতরাং এখানে বাংলাদেশকে ইন্ডিকেট করা হয়েছে। বাদবাকি যা আছে, যে সমস্ত আইন কানুনগুলো হচ্ছে নাগরিকত্ব আইন বলেন বা অন্যান্য আইনগুলো বলেন, কাগজ পাওয়ার বিষয়ে আইনগুলো বলেন, সেগুলো কিন্তু সমস্ত অভিবাসীদের জন্য, শুধুমাত্র বাংলাদেশীদের না। কেন ভাই, ইউরোপে আসছেন, সভ্য দেশে আসছেন, সভ্যতার পরিচয় কেন দেন না? আপনারা যেটা নাকের কাছে দেখেন, আমরা সেটা অনেক দূরে দেখি। কারণ প্রতিদিনই আমরা ঘুম থেকে উঠেই প্রায় ১০-১২টা পত্রিকা বা টেলিভিশন আমরা চোখ দেই। কেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে। একটা ইনফরমেশন যখন আপনাদেরকে জানাই, সেই ইনফরমেশনটা আপনারা যদি অনেস্টলি গ্রহণ করতে না পারেন, তাহলে স্কিপ করেন। এটা আপনার জন্য না, বাকি যারা আছে, এমআইবি টেলিভিশন দর্শক শুধু আপনি একজন না, আরও অনেকেই আছেন, সেটা দেখেন এবং তারা উপকৃত হন। রাস্তাঘাটে যখন আমরা বের হই, তখন দেখি যে মানুষ কীভাবে এমআইবি টেলিভিশনের প্রতি তাদের যে আন্তরিকতা, ভালোবাসা, সহমর্মিতা সেটা প্রকাশ করে। তখন কিন্তু সেটা মানে কাজের আরও বা আপনার উদ্বুদ্ধ হই বা এই কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করি। কেন এই কথাগুলো বলছি দেখেন, আমরা যখন বলছি যে ফেব্রুয়ারির ৫ তারিখে যে প্রতিবেদনটা করছি ইউরোপের অভিবাসনের সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে, তার পরপরই কিন্তু দেখেন জার্মানিতে নাগরিকত্ব আইনের পরিবর্তন আনছে। ৩ বছরের জায়গায় এখন ৫ বছর করছে। ইতালিতে নাগরিকত্ব আইনের বিশাল পরিবর্তন। সেখানে বাবা-মা বা দাদা-দাদি যদি জন্মগ্রহণ না করে, তাহলে কিন্তু নাগরিকত্বের জন্য এপ্লাই করতে পারবে না। পর্তুগালের নাগরিকত্ব আইন নিয়ে নানান ধরনের কথা চলছে। যদিও এখানে এখনও এটা সিউর কোনো কিছু না। কারণ যারা মে মাসের নির্বাচনে যারা আসবে বা প্রতিনিধিত্ব করবে, তারা নির্বাচনী ইশতেহার দিচ্ছে। সেখানে তারা বলছে রাজনৈতিক নাগরিকত্ব আইনে তারা পরিবর্তন আনবে। সেটা ৫ বছরের জায়গায় সেটা ১০ বছরও করতে পারে। ফ্রান্সের নাগরিকত্ব আইনের এখনকার সময় নাগরিকত্ব নেওয়াটা কত ডিফিকাল্ট হয়ে গেছে। নানান ধরনের তারা বিভিন্ন বিষয়গুলো জুড়ে দিয়েছে নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে। তাছাড়া আরও অনেক বিষয় আছে সেগুলো। এখন একটা মানুষ যখন রাজনৈতিক অ্যাসাইলাম পায় বা অ্যাসাইলাম আবেদন করার পর তার আবেদনটা মঞ্জুর হয়, তার লাইফটা একরকম। কিন্তু অ্যাসাইলাম পায় নাই, এই মানুষের সংখ্যা কত ভাই? আপনি অ্যাসাইলাম পেয়েছেন, ঘরে বসে আছেন, এরেসা পাচ্ছেন, আপনি বড় বড় কথা বলতেছেন। বাইরে গিয়ে দেখেন অন্য মানুষটা আসলে, যাদের কাগজ নাই, যারা কষ্ট করে জীবনযাপন করে, তাদের জীবনটা কেমন সেটা একবার বাইরে গিয়ে দেখেন। আর যারা এরেসা খাচ্ছেন বসে বসে, তাদের জন্য একটা দুঃখের খবর আছে। সেটা হচ্ছে এই সংখ্যাটা প্রায় ৪ লাখ যারা এরেসা খায় ফ্রান্সে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুনো রুতে তিনি স্পষ্ট বলেছেন, এই ৪ লাখ লোকের আগে কাজ দিতে হবে। তারা বসে বসে আর এরেসা খাইতে পারবে না। তাদেরকে আগে কাজে পাঠাইতে হবে। আপনাকে কাজ দিবে। আপনি বসে বসে আর এরেসা খাইতে পারবেন না। কথাগুলো এইজন্য বলছি, খুবই দুঃখজনক ভাই। কেন দুঃখজনক? কারণ হচ্ছে কত কষ্ট করে একটা প্রতিবেদন তৈরি করতে হয়। কারণ পত্রিকা দেখে, সেখান থেকে পড়ে, তারপরে সেটা রেকর্ড করে, এডিট করে, তারপর আপনাদের সামনে উপস্থাপন করি। আপনার যদি ভালো না লাগলে স্কিপ করে যাবেন। অন্যরা সেটা থেকে উপকৃত হতে পারে। যেমন ধরুন, ফ্রান্সে একটা কারফিউ হবে, ঘোষণা আসছে। আপনি সেটা দেখেনও নাই, জানেনও নাই। কবে থেকে কারফিউ সেটা যদি আপনি আগে থেকে জানেন, তাহলে আপনার যে প্ল্যানিং থাকে, সেই প্ল্যানিংয়ে আপনি সুস্থ সুন্দরভাবে চলতে পারেন। কোথাও কোনো সমস্যা হলে সেই বিষয়টা, আপনি যে দেশে থাকেন সেই দেশে কি হচ্ছে সেটা জানা আপনার জরুরি ভাই। যেই দেশে থাকছেন সেই দেশে কি হচ্ছে সেটা আপনার জানা জরুরি। আপনি জানতেই হবে। আপনি যদি বাংলাদেশের মতো আচরণ করেন তাহলে তো হলো না। আপনি আসছেন একটা সভ্য দেশে, সভ্যর মতো আচরণ করবেন। আর আমি আবারও বলছি, অভিবাসীদের যখন কোনো আইন হয়, সেটা কিন্তু শুধু বাংলাদেশকে নিয়ে নয়, বাংলাদেশি অভিবাসীদেরকে নিয়ে নয়, সমস্ত অভিবাসী যারা বিভিন্ন দেশ থেকে এসে এইসব দেশগুলোতে বসবাস করে। আমেরিকা থেকে যদি কেউ এসে বসবাস করে ফ্রান্সে, সেও কিন্তু অভিবাসী একজন। পর্তুগাল থেকে যদি কেউ ফ্রান্সে এসে বসবাস করে, সেও কিন্তু একজন অভিবাসী, পর্তুগিজ অভিবাসী ফ্রান্সের জন্য। ফ্রান্স থেকে কেউ যদি গিয়ে নরওয়েতে বসবাস করে, নরওয়ের জন্য সে ফ্রান্সের অভিবাসী। তো সুতরাং অভিবাসী মানেই হচ্ছে সমস্ত দেশের মানুষ যারা অন্য দেশ থেকে এসে এই দেশে বসবাস করে। আর আইনগুলো হয় অভিবাসীকে কেন্দ্র করে, নট ফর বাংলাদেশ, যদি ইন্ডিকেট না থাকে। যেমন ইউতে 7টি দেশকে নিরাপদ দেশের তালিকা করছে, সেখানে বাংলাদেশকে ইন্ডিকেট করা হয়েছে। তো সুতরাং সেখানে বাংলাদেশের নাম আছে, মানে বাংলাদেশকে ইন্ডিকেট করে তারা এই কাজটা করেছে।
সেটা নিয়ে আপনি প্রতিক্রিয়া জানাতে পারেন। এমআইবি টেলিভিশন সবসময় চেষ্টা করবে আপনাদেরকে যে সমস্ত খবরগুলো, যে সমস্ত ঘটনাগুলো হচ্ছে, সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। আপনারা আমাদেরকে অতীতের মতো উৎসাহ দিবেন, উদ্দীপনা দিবেন। আমরা চেষ্টা করব ভালো, ভালো ঘটনাগুলো বা ভালো, ভালো কাজগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।